বর্তমানে আমরা যারা উইন্ডোজ 7 ব্যবহার করতেছি তাদের কিন্তু রপুস সফটওয়্যার সাপোর্ট করে না। তো রপুস সফটওয়্যার কীভাবে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করবেন সেটি আজকে দেখাবো। তো চলুন আমরা সর্বপ্রথমে চলে যাই পিসির ক্রোম ব্রাউজারে। উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশনের এখন রপুস ডাউনলোড করে ইন্টারফেস করবেন। তো এই যে প্রথম যে অপশনটা আছে রপুস, এখানে ক্লিক দেবেন। উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের জন্য উপরে এই যে 3 নাম্বার যেটা 64 বিট আপনাদের যেরকম প্রয়োজন সেটা ডাউনলোড দিতে পারেন। কিন্তু আমরা উইন্ডোজ 7-এর জন্য যে নিচে অপশন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক দেব। এই যেগুলো দেখতে পাচ্ছেন এর নিচে দেখেন আদার ভার্সন, এখানে ক্লিক দিতে হবে। আদার ভার্সনে ক্লিক দেওয়ার পরে দেখেন মেলা ভার্সনে কিছু সফটওয়্যার শো করবে। এখানে রফুস, এই যে আপনারা এটা ডাউনলোড রফুস 3.22 2023 3/25। দেখেন এই যে সফটওয়্যারটা এটা এখান থেকে ডাউনলোড দেবেন। এটা না দিলে কিন্তু আপনাদের উইন্ডোজ 7-এ শো করবে না। তো আমি এখান থেকে এটা ডাউনলোড ক্লিক করলাম। এখানে দেখবে পরে টি ওপেন হয় কিনা উইন্ডোজ 7-এ। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কিন্তু শো করেছে রফুস সফটওয়্যারটি। তো এখান থেকে কীভাবে আবার আপনাদের পেন ড্রাইভ অথবা মেমোরিতে কীভাবে পোর্টেবল করবেন সেটি এখন দেখাবো। তা আমি এখন আমার মেমোরি কার্ডটার মাধ্যমে পিসিতে ইনস্টল করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে 32 জিবি মেমোরি কার্ডটি কিন্তু শো করছে। এখানে সিলেক্ট অপশানে ক্লিক দিতে হবে। সিলেক্ট অপশানে ক্লিক করার পর আমার যেখানে আইওসি ফাইল রাখা আছে যে ফাইল সেখানে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ 7 আইওসি ফাইলটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যে দেখতেছেন জিপিটিআর আরএমবি আপনার হার্ড ডিস্ক যে অনুযায়ী সেইভাবে এখানে সিলেক্ট করে নেবেন। এবার স্টার্ট বাটনে ক্লিক দেবো। দিলে আমার কিছুক্ষণ সময় লাগবে, এখানে 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে। তার ভিতরে আমার মেমোরিটি বুটেবল হয়ে যাবে। তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি বুটেবল হচ্ছে কিনা মেমোরি কার্ডটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু শেষ ভাগে আমার মেমোরি কার্ডটি বুটেবল করার কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। দেখেন সম্পূর্ণ হয়ে গেছে। এখানে ক্লোজ বাটন ক্লিক করতে হবে। তারপর এবার আমরা মাই পিসিতে যে দেখে আসবো যে বুটেবল হয়েছে কিনা। এটা দেখতে পাচ্ছেন আমার মেমোরিটি কিন্তু বুটেবল হয়ে গেছে। তো এবারে কীভাবে আপনারা উইন্ডোজ সেট আপ দেবেন সেটিও দেখিয়ে দেবো। তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাদের পেন ড্রাইভ নেই তারা